হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, সিবিএসই অর্থাৎ তোমাদের যাদের সাপ্লি রয়েছে থার্ড সেমিস্টারে ইতিহাস অনার্সে CC6 পেপারে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলি আমি আলোচনা করে দেবো, তোমরা পরীক্ষার খাতায় সেই প্রশ্নগুলিই কিন্তু পেয়ে যাবে। কারণ আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা সবসময় 100% কমন পেয়ে যাবে। কেন বলছি? কারণ বিগত বছরগুলিতে প্রশ্ন কমন দিয়েছি, CC5 পেপারেও প্রশ্ন কমন দিয়েছি। চলো বেশি দেরি করব না, আজকের আমরা দেখে নেব ইতিহাস অনার্সে CC6 পেপারে একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ সাপ্লি ক্লিয়ার করার সাজেশন। চলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। জিওফ্রে এলটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলন ছিল মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ? রেনেসাঁস মানবতাবাদের ওপরে একটি টিকা লেখো। পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান ও ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের তাৎপর্য বিশ্লেষণ করো। 3টি প্রশ্ন তোমরা খাতা পেনে লিখে নাও। তোমরা এখান থেকে 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষার খাতায় অর্থাৎ তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র দেওয়া হবে সেখানে তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যের জন্য ক্যালভিনের অবদান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। নিকোলা ম্যাকিয়াভেলি কি মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। 1648 খ্রিস্টাব্দের পর কিভাবে আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়েছিল, বা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি সম্পর্কে টিকা লেখো। 3টি প্রশ্ন তোমরা খাতা পেনে লিখে নাও। এখান থেকে তোমরা 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে গিয়েছো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য বা আঞ্চলিক বৈচিত্র্য, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, গিল্ড বা সংঘ ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। পঞ্চদশ শতাব্দীতে জাতীয় রাজতন্ত্রের বিকাশ সম্পর্কে লেখো। এই মাত্র কয়েকটি প্রশ্ন তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। 10 মার্কসের জন্য অবশ্যই তোমরা এখান থেকে 3টি 10 মার্কসের প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। আদি শিল্পায়ন সম্পর্কে টিকা লেখো। ডব সুইজির বিতর্ক ব্যাখ্যা করো। কৃষ্ণ মৃত্যুর ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। 3টি প্রশ্নের মধ্যে 1টি প্রশ্ন তোমরা শিওর কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, জেন্টিস শ্রেণীর উত্থান আলোচনা করো। নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল? ভৌগোলিক আবিষ্কারের কারণ লেখো। যদি তোমরা পারো এর সাথে তোমরা ভৌগোলিক আবিষ্কারের ফলাফলটা দেখে রাখতে পারো। ষোড়শ শতকে ইউরোপে অ্যান্টোয়ার্পের গুরুত্ব লেখো। প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন অর্থাৎ 5 মার্কসের জন্য অর্থাৎ টোটাল সাজেশনের লাস্ট প্রশ্ন কি রয়েছে? উত্তরের মানবতাবাদ সম্পর্কে টিকা লেখো। ক্যাথলিক ধর্ম সংস্কার কী ছিল? ষোড়শ শতকে জার্মানির কৃষক বিদ্রোহের প্রতি মার্টিন লুথারের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে আশা রাখছি। তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে, এটাই কিন্তু আশা রাখছি। অবশ্যই তোমরা পরীক্ষা দেওয়ার পরে কেমন পরীক্ষা দিলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।